গুড ইভিনিং সবাইকে। আজকের টপিক সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম সেন্ট্রোজোমের নামটা আশা করছি অনেকেই শুনে থাকবে, কারণ এটি কি করে না, কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। দেখতে কেমন হয় যদি আমি রাফলি একটা ড্র করে দেখাই? সেন্ট্রোজোমটি দেখতে হয়, আমরা জেনারেলি এইভাবে ড্র করে থাকি। আচ্ছা, এটা হলো সেন্ট্রোজোমের গঠন, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোজোমের এই অংশটিকে কি বলা হয়? এই দুটি অংশকে বলা হয় সেন্ট্রিওল। সেন্ট্রিওল, দুটি সেন্ট্রিওল, এটাও কিন্তু সেন্ট্রিওল, ঠিক আছে। এরা পরস্পরের সঙ্গে কিভাবে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু থাকবে পরস্পরের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা এই যে বাইরের দিকে দেখতে পাচ্ছি, এইগুলো যেগুলো বেরিয়ে আছে, এরা হচ্ছে কি না মাইক্রোটিবিউলস। এরা হচ্ছে মাইক্রোটিবিউল। আচ্ছা, তো সেন্ট্রোজোমের মেন যেটা জিনিস সেন্ট্রিওল আজকে গঠনটা নিয়ে জানবো। তাহলে আজকে হচ্ছে জানবো কোনটা নিয়ে? সেন্ট্রিওলের গঠন, সেন্ট্রিওল। আচ্ছা, সেন্ট্রিওলের গঠন কি না, সেন্ট্রিওল দেখতে অনেকটা দুমুখ খোলা পিপের মতন। দেখেই মনে হচ্ছে যে দেখো, দুমুখ খোলা পিপের মতন, ঠিক আছে। এটা যদি এরকমভাবে ড্র করে, দুমুখ খোলা পিপের মতন। আচ্ছা, তাহলে এর অংশগুলো কি কি দেখলাম? মাইক্রোটিবিউলস আছে। মাইক্রোটিবিউল সেন্ট্রিওলের প্রাচীরে 9টি ত্রয়ী অনুনালিকা থাকে। এর ছবিটা আমি মোটামুটি একটা রাফলি আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। হলো না। আচ্ছা দাঁড়াও, এই জিনিসটা আরেকবার করার চেষ্টা করছি। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। হয়ে গেছে মোটামুটি একটা। আচ্ছা, এই পেছনে পেছনে আবার একটা করে। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। আবার একটা করে এর পেছনে। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। আচ্ছা, এবার এটার যে রেডটার সঙ্গে, মানে বাইরে যেটা রয়েছে সেটার সঙ্গে ভেতরেটা কানেক্ট করতে হবে একই রকমভাবে। আবার এখানে রেডটার সঙ্গে ভেতরেটা কানেক্ট করতে হবে।
এখানে রেডের সঙ্গে ভেতরেরটা কানেক্ট করতে হবে। এখানে ব্ল্যাক রেড, এখানে ব্ল্যাক রেড, ব্ল্যাক রেড, এটা রাফলি ড্র করছি বোঝানোর জন্য, জানি ছবিটা পারফেক্ট হয়নি আমার। আচ্ছা, এর সেন্টারে একটা থাকবে, সেন্টারে কী কালার দিয়ে করি, আচ্ছা ইয়েলো দিয়ে করি, ইয়েলোটা বোঝা যাবে না অ্যাকচুয়ালি। সেন্টারে একটা সার্কেল থাকবে। আচ্ছা, অনেকটা সাইকেলের স্পোকের মতন বলতে পারো, মানে দেখতে লাগে। আচ্ছা, এরা প্রত্যেকে আবার প্রত্যেকের সঙ্গে কানেক্টেড, এই সেন্টারটার সঙ্গে সবাই কানেক্টেড, বলেছিলাম না সাইকেলের স্পোকের মতন। আচ্ছা, এখানে একটা করে থাকে, ওটা এইভাবে এইটা নিয়ে অতটা আমরা ডিসকাস করবো না, যেটা এখন ড্র করছি। হয়ে গেল মোটামুটি। আচ্ছা, তো এবার আসি এটা কার গঠন হলে, এই যে যেটা আমরা বলছিলাম যে পিপের মতন দেখতে লাগে সেন্ট্রিওল, এই যে সেন্ট্রিওলসটা যে আমরা এইভাবে ইজিলি ড্র করে দিচ্ছি, এই সেন্ট্রিওলটাই কিন্তু অ্যাকচুয়ালি এইটা। এই যদি ভালো করে দেখি, মানে এটাই কি প্রত্যেকটা এরকমভাবে অর্গানাইজ করা আছে এইভাবে। ব্ল্যাক, আমি এটা কিন্তু ডট দিয়ে দেখাচ্ছি, ডট দিয়ে না দেখালে তুমি বোঝাতে পারবো না। ব্লু আর রেড, আবার ব্ল্যাক, ব্লু, রেড, এরকমভাবে কিন্তু অর্গানাইজ করে এইটা দাঁড়িয়েছে। তাহলে এখানে কটা অনুনালিকা হচ্ছে কাউন্ট করে দেখো, 9টা অনুনালিকা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে একটা আমরা নোট ডাউন করে নিই। তাহলে সেন্ট্রিওলের প্রাচীর, সেন্ট্রিওলের প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। অনুনালিকা নিয়ে গঠিত হয়েছে। আচ্ছা, এবার যে মনে হতে পারে ত্রয়ী কথাটা এলো কেন, আমি তো বলতে পারতাম 9টি অনুনালিকা। ত্রয়ী মানে প্রত্যেকটা আবার 3টে করে আছে, তাহলে এটাকে অনুনালিকা বলা হচ্ছে। তাহলে এইগুলোকে এক একটাকে কী বলা হবে, উপনালিকা বা সাবটিউলস। তাহলে আবার একটা পয়েন্ট আমরা লিখব, কি লিখব না, প্রতিটি অনুনালিকা, প্রতিটি অনুনালিকা 3টি করে উপনালিকা নিয়ে গঠিত হয়েছে। আচ্ছা, এবার আসি প্রত্যেকটার নাম। একে বিজ্ঞানী থ্রেড গোল্ড একে কিভাবে নাম দিয়েছে না, সব থেকে যে ভেতরে এই যে ব্ল্যাকটা, আমি এখান দিয়ে জাস্ট এই বাইরে বয়ে যাচ্ছি কারণ ছবিটা দেখতে খারাপ হয়ে যাবে, এই ব্ল্যাকটাকে নাম দিয়েছে কি এ, সব থেকে যে ভেতরে যেটা রয়েছে। আচ্ছা, ব্লুটাকে নাম দিয়েছে কি বি, বি অনুনালিকা, আর রেডটার নাম দিয়েছে সি। ঠিক আছে, এ বি সি। আচ্ছা, এরা এরকমভাবে সজ্জিত রয়েছে। এবার দেখতে পাবে যে এ আর বি, এ
আরেকটা সি এর সঙ্গে যে গ্রিন যেটাতে যুক্ত করে রেখেছি এইটার একটা নাম আছে, এটার নাম কি? লিঙ্কার, কারণ এটা লিঙ্ক করে রেখেছে, তো এর নাম হচ্ছে কি? লিঙ্কার। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি প্রোটিন দিয়েই তৈরি। ঠিক আছে, আচ্ছা, আর সেন্ট্রিওলে দেখব সেন্টারে, কেন্দ্রে গরুর গাড়ির চাকার মতন দেখতে লাগে, এই সেন্টারটা গরুর গাড়ির চাকার মতন। তাই জন্য এই যে মডেল, এই মডেলটাকে কি বলা হয়? এই মডেলটাকে বলা হয় কার্ট হুইল মডেল। এটাকে বলা হয় কার্ট হুইল মডেল। ঠিক আছে, আচ্ছা এই তো গেল। এবার আসি কাজে। তাহলে এর কাজ কি? আমরা তো একটা কাজ জানি, এটা কোষ বিভাজনকালে প্রেমতন্তু গঠন করে। কোষ বিভাজন কালে প্রেমতন্তু গঠন করে। আচ্ছা, যাদের সিলিয়া বা ফ্ল্যাজেলা আছে, সিলিয়া বা ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা গঠনে সহায়তা করে। আচ্ছা, নেক্সট, শুক্রাণুর পুচ্ছ গঠন করে। শুক্রাণুর পুচ্ছ গঠন করে। এই ছিল আজকের টপিক। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেটা এক্সপ্লেন করার। থ্যাংক ইউ।